সংসার সংসার চ্যানেলে স্বাগত। মহালয়া পেরিয়ে এসেছি আমরা, আজকে দ্বিতীয়া, কিন্তু প্রকৃতি আজকে ভীষণভাবে দুর্যোগ সৃষ্টি করেছে। মানুষজন পথঘাটে বেরোতে পারেনি, চারদিকে শুধু জল আর জল। যারা বেরিয়েছেন তারাও খুব দুর্ভোগে পড়েছেন এবং কয়েকটি প্রাণও গেছে, যার জন্য আমাদের খুবই খারাপ লাগছে। আজকে মা দুর্গাকে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে আমার একটু বক্তব্য রাখছি। আজকে আমরা মা দুর্গার উপরে কিছু কথা বলি। অকাল বোধন রাম কেন করলেন, এই প্রসঙ্গে পৌরাণিক মতে যেটা আমরা জানতে পারি যে শ্রাবণ থেকে মাস থেকে পৌষ মাস পর্যন্ত দেবীরা ঘুমিয়ে থাকেন। দেবতাদের 6 মাস দিন 6 মাস রাত্রি। উত্তরায়ণ নামে খ্যাত, যখন তারা জেগে থাকেন উত্তরায়ণ, আর যখন তারা ঘুমিয়ে থাকেন নিদ্রিত থাকেন সেটাকে বলে দক্ষিণায়ন। এখন তো ঠাকুরের দেবদেবীরা সব নিদ্রিত আছেন। এদিকে মর্তলোকে তো রাবণ প্রচণ্ড যুদ্ধ করছেন রামের সঙ্গে, রাম তো মানে পেরে উঠছেন না। তার সঙ্গে কুম্ভকর্ণ জেগে গেছেন, অন্য যারা অসুর তাদের উৎপাত খুব বেড়ে গেছে। দেবতারাও খুব চিন্তিত, রাম যুদ্ধে পরাজিত করতে পারছেন না রাবণকে। তখন দেবতারা সব চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। তখন ব্রহ্মা বললেন যে রাবণ আবার শিব শক্তিতে বলবান, তাকে চট করে কিছু করাও যাবে না। তখন তখন ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন বললেন যে তোমরা দেবী বোধন করো, দেবীকে জাগরণ করো, তোমরা সবাই দেবীর স্তব করো। তখন সবাই মিলে দেবী দুর্গার স্তব শুরু করলেন, ব্রহ্মা এবং আর সব দেবতারা। স্তবে সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা কৌমারী বেশে এসে বললেন তোমরা মর্তলোকে কালকেই চলে যাও। মর্তলোকে একটি বেলগাছ পাবে, সেই বেলপাতার নিচে তোমরা দেবী মূর্তি যাকে খুঁজে পাবে তার আরাধনা করবে, তোমরা সফল হবে। তখন দেবতারা তারপর দিনই মর্তলোকে আসলেন, ব্রহ্মাও আসলেন। তারা তখন খুঁজতে খুঁজতে তারা হিমালয়ের কাছে এক নির্জন স্থানে একটি সুন্দর বেলগাছ দেখলেন এবং সেখানে অনেক পাতা স্তূপ হয়ে সবুজ পাতা পড়ে আছে। তারা সেই পাতা সরিয়ে দেখলেন সেখানে একটি খুব সুন্দরী, একদম সেই স্বর্ণাভা কন্যা ঘুমিয়ে রয়েছে। তখন তারা আবার তাকে জাগ্রত করার জন্যে স্তব শুরু করলেন। তখন তিনি সন্তুষ্ট হয়ে তখন তাকে তারা পুজো করলেন দেবতারা করে। তারা তখন দেবী বললেন যে আমি এরকম করব, আমি সপ্তমীর দিন রাম পুজো করুন, আমি সপ্তমীর দিন আমি রামে অস্ত্রে প্রবেশ করব, আর অষ্টমী নবমী যুদ্ধ হবে। নবমী অষ্টমী সন্ধিক্ষণে রাবণের মৃত্যু হবে। এইভাবে অকাল বোধন হলো। এবারে আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। একে তো দেবী দুর্গা সর্বশক্তিমান, কেননা তিনি দেবতাদের বরেতে, দেবতাদের কান্তি নিয়ে দেবী দুর্গা একদম খুব শক্তিশালী হয়েছেন। সর্বশক্তির উৎস তিনি, আমরা তো তা জানি। এখন দেবী দুর্গাকে অনেক জায়গাতেই মহালয়ার পর থেকে দেবী দুর্গাকে নবরাত্রি হয়। সেই নবরাত্রি প্রত্যেকটা রাত্রিতে দেবী দুর্গাকে এক একটা নামে পুজো করা হয়। আমরাও নবদুর্গা দেখি, জানি, কিন্তু কার কী রূপ কেন সেটা হয়তো সবাই জানি না। অনেকেই জানি, কেননা চণ্ডীতেও এটা পাওয়া যায় দেবী কবচমে, কিন্তু আমরা তো সবাই অত পড়ি না। যারা জানি না তাদের জন্য আমি একটু আমার এটা ভাগ করে নিচ্ছি। প্রথমা শৈলপুত্রী, হিমালয় কন্যা পার্বতী। স্বাভাবিক, তিনি হিমালয়ের কন্যা ছিলেন। প্রথমে হচ্ছে শৈলপুত্রী, তারপরের রূপ হচ্ছে দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী, কেন তিনি ব্রহ্মবিদ্যা দায়িনী। তৃতীয় দিন চন্দ্রঘণ্টা, চন্দ্র মানে খুব নির্মল একটা জিনিস, সুন্দর জিনিস, আর নির্মল সেই ঘণ্টা, সেই ব্রহ্মের প্রথম নাক, সেই ঘণ্টা
তার মধ্যে অবস্থিত, তাই জন্যে তার নাম চন্দ্রঘণ্টা। আমরাও যেমন মন্দিরে দেখবেন এখনও ঘণ্টা বাজানো হয়, সেই চন্দ্রঘণ্টারই প্রতীক মহানাদ। তারপর হচ্ছে কুষ্মান্ডা, চতুর্থীতে কুষ্মান্ডা। কুষ্মা মানে তাপ, আর অণ্ড মানে উদর। যার উদর তাপ আছে তিনি ত্রিতাপ গ্রহণ করেছেন। আমাদের যে পৃথিবী ত্রিতাপ, সত্য রজতম ত্রিতাপ তিনি গ্রহণ করেছেন। তাছাড়াও তিনি প্রসবিনী শক্তিও বটে। তারপরে 5 হচ্ছে স্কন্দমাতা। স্কন্দমাতা হচ্ছে কার্তিকের মা, কার্তিকের নাম স্কন্দ, কার্তিক স্কন্দ, আর হচ্ছে কার্তিকের মা, তাই স্কন্দমাতা। কাত্যায়নী, ষষ্ঠ কাত্যায়নী, ঋষি কাত্যায়নের আশ্রমে তিনি আবির্ভূতা, কাত্যায়নের কন্যা, তাই কাত্যায়নী। 7 হচ্ছে কালরাত্রি, কালকে যিনি বিনাশ করেন। 8 মহাগৌরী, অষ্টমীতে মহাগৌরী। পার্বতী যখন মহাদেবের জন্য তপস্যা করছিলেন, তখন তিনি তো সেই কঠোর তপস্যা করছেন, সেই সারা দিন রাত তাপের মধ্যে রয়েছেন। তিনি তো তখন কিছু খেতেন না, গাছের পাতা যা পড়তো তাই একটু খেয়ে ভক্ষণ করে, যার জন্য তাকে অপর্ণাও বলা হয়, দিন যাপন করতেন। তারপরে যখন তার আরাধনায় বা তপস্যায় সিদ্ধি লাভ করলেন, তখন তিনি মহাদেবের বর্ণ প্রাপ্ত হলেন, তাই তিনি মহাগৌরী। 9 সিদ্ধিদাত্রী, তিনি সিদ্ধি দেন, তাই তিনি সিদ্ধিদাত্রী। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আমরা আবার আলোচনা নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, নমস্কার।